টেকনাফের শাহপরী দ্বীপের গোলারচর। এই গোলারচরে চর জেগে যাওয়ায় দেখা দিয়েছে নাব্যতা সংকট। টেকনাফ সেন্ট মার্টিন রুটে গত ১০ বছর ধরে জাহাজ, ট্রলার ও স্পিড বোটগুলোকে যাতায়াত করতে হয় মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া জলসীমা দিয়ে। একেবারে মিয়ানমারের অভ্যন্তরীণ এই জলসীমা অতিক্রম করতে সময় লাগে ৩০ মিনিটের বেশি। কিন্তু এতদিন ধরে নাব নদীর মিয়ানমার অংশ দিয়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটের সমস্ত নৌযান চলাচল করলেও কোনো সমস্যা হয়নি। তবে চলতি বছরে মিয়ানমারের অভ্যন্তরে শুরু হয় সংঘাত, যার জের ধরে এই মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া জলসীমায় চলছে গোলাগুলি ও গোলাবর্ষণ। আর নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে নৌযান চলাচল। জাহাজ কর্তৃপক্ষ বলছে নিরাপত্তার স্বার্থে মৌসুমের আগেই বন্ধ করে দেন পর্যটকবাহী জাহাজ চলাচল। নিজেদের আত্মরক্ষার্থে এবং নিজেরা সতর্কতার স্বার্থে আমরা নিজেরা জাহাজ চলাচল নিচ থেকে বন্ধ করে রাখছিলাম। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। গেল ৫ জুন থেকে নাব নদীর মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া জলসীমায় নতুন করে বিরাজ করছে উত্তেজনা। মিয়ানমারের স্থলভাগে অবস্থানরত বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির সঙ্গে নাব নদীর জলসীমায় অবস্থানরত মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ থেকে থেমে থেমে গোলাগুলি ও গোলাবর্ষণ হচ্ছে। এর কিছু অংশ এসে পড়ছে বাংলাদেশের জলসীমায়। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ট্রলার ও স্পিড বোট নিয়ে যাতায়াত করতে গিয়ে গুলিও এসে পড়ছে ট্রলারে, তবে কেউ হতাহত হয়নি। নিরাপত্তার স্বার্থে এই নৌ রুটে বন্ধ করে দেওয়া হয় নৌযান চলাচল। দ্বীপবাসী বলছে এটি মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ। তাদের যুদ্ধের কারণে দুর্ভোগ কিংবা ভোগান্তি পোহাতে হচ্ছে দ্বীপবাসীর। আর এরই মধ্যে বিকল্প পথ বঙ্গোপসাগর হয়ে ট্রলার নিয়ে শুরু হয়েছে যাত্রীদের যাতায়াত ও কক্সবাজার থেকে জাহাজযোগে সেন্ট মার্টিনে যাচ্ছে খাদ্যপণ্য। আমাদের বাংলাদেশ নৌবাহিনী আছে, কোস্টগার্ড বাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ আছে, তার সর্বক্ষণই আমাদেরকে নিরাপত্তার প্রহরী দিয়ে ডেকে রেখেছে। তাদের সীমানা দিয়ে আমরা আগে আসা যাওয়া করতাম। তাদের সীমানার ভিতরে যেহেতু সমস্যার সৃষ্টি হয়েছে, তো কয়েকদিন ধরে আমরা গত ৫ তারিখ থেকে আমরা যাতায়াতটা বন্ধ রেখেছি। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতকে কেন্দ্র করে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুজব। একটি মহল চেষ্টা করছে গুজব ছড়িয়ে বিভ্রান্তি করার। গতকালে কিন্তু আমাদের ২৪০ জন নাগরিক, সেন্ট মার্টিন নাগরিক, তারা টেকনাফে এসেছে বোটে, খান্টি বোটে করে ১৮০ জন গিয়েছে গতকালে। আজকে আমরা শিপ পাঠিয়েছি, সেখানেও প্রায় ২০০-র উপরে লোক গিয়েছে এবং ২০০ টনের মতো আমাদের মালামালে গিয়েছে। ওখানে বিচ্ছিন্ন সুযোগ নেই, সেখানে আমাদের পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ইভেন নৌবাহিনী সবাই এখানে অবস্থান করছে এবং কোস্টগার্ডের রেগুলার টহল চলছে কিন্তু এখানে। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুট পর্যটন মৌসুমে এই রুটে যাতায়াত করে ১০টির বেশি জাহাজ। জাহাজগুলো ৪ থেকে ৫ মাস চলাচল করলেও ১২ মাসেই দ্বীপের বাসিন্দারা এই নৌ রুটে যাতায়াত করে ট্রলার ও স্পিড বোট নিয়ে। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে বসবাস করে ১০,০০০-এর বেশি স্থানীয় বাসিন্দা। আর হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁয় চাকরি করেন ১,০০০ মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।